একদিন গভীর জঙ্গলে একটি বাঘ শিকারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎই বাঘের সামনে একটি শিয়াল পড়ে গেল। বাঘটি শিয়ালকে দেখে রাগী গলায় বলল, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে আমি শিকার করব। শিয়ালটি ভয় পেয়ে গেলেও তার বুদ্ধি কাজে লাগালো। সে ভাবলো সরাসরি পালিয়ে বাঁচা সম্ভব নয়, তাই কৌশল প্রয়োগ করতে হবে। সে বলল, মহারাজ, আপনি এত বড় বনের রাজা, আমাকে শিকার করবেন কেন? আমি নিজেই আপনার অনুগত প্রজা। আপনি যদি আমাকে ছেড়ে দেন তবে আমি আপনাকে এমন একটি উপায় বলবো যাতে আপনি সারা জীবন পেট ভরে খাবার পেতে পারেন। বাঘটি তার কথা শুনে অবাক হয়ে বলল, তুমি কি বলছো? তুমি আমাকে কিভাবে পেট ভরে খাবার জোগাড় করে দিবে? শিয়ালটি তখন বলল, আপনি যদি আমাকে বিশ্বাস করেন তবে আমি আপনাকে একটি গুহার কাছে নিয়ে যাব। সেখানে প্রচুর পশু থাকে। আমি তাদের কৌশলে বাহিরে বের করব, আর আপনি নিজে তাদের ধরতে পারবেন। বাঘটি রাজি হয়ে শিয়ালকে অনুসরণ করলো। শিয়াল তাকে একটি গুহার কাছে নিয়ে গেল। শিয়াল বলল, মহারাজ, আপনি এখানেই অপেক্ষা করুন। আমি ভিতরে গিয়ে পশুদের বের করে নিয়ে আসছি। শিয়ালটি গুহার ভিতরে ঢুকে জোরে চিৎকার করে বলতে লাগলো, সবাই সাবধান, বাঘ রাজা বাহিরে দাঁড়িয়ে আছে। তারা দেরি করবে, তারা তার শিকার হবে। পশুরা শিয়ালের কথা শুনে ভয়ে পালিয়ে অন্যদিকে চলে গেল। বাঘ অনেকক্ষণ অপেক্ষা করেও শিকার পেল না। তখন সে রেগে গিয়ে শিয়ালকে ডাকলো। শিয়াল, শিকার কই? শিয়াল বাহিরে এসে বলল, মহারাজ, আপনি যদি এত শব্দ না করতেন তবে সব শিকার আপনার হাতে চলে আসতো। আপনি নিজেই তাদের ভয় পাইয়ে দিয়েছেন। বাঘটি বোকা, বনে চলে গেল। শিয়াল তখন সেখান থেকে সরে গিয়ে নিজের জীবন বাঁচালো। এই গল্পের শিক্ষা, বুদ্ধি ও কৌশল শক্তির চেয়েও বেশি কার্যকর হতে পারে।